हे गाइस वेलकम बैक टू माय यूट्यूब चैनल कृष्णा दिदार चैनले सकलके जानाई अनेक अनेक भालोबासा एबं अभिनंदन। तो गुड मर्निंग बंधुरा, शुभ सकाल। सकले केमन आछो बंधुरा? आशा करी भालो आछो। और तोमादेर भालोबासा निये शुरू करछि आजकेर ब्लगटी। संगे थेको पाशे थेको बंधुरा। और सत्यि कथा बोलते गेले कि आमार फोनटा नष्ट हये गेछिलो, जार कारणे आमि कोनो भिडियो तुलते पारिनि। आमार बोनरा एसेছে, सेगुलो आमि तोमादेरके देखाते पारिनि। समय মানে কাটিয়েছি কিন্তু সেই মুহূর্তটা তুলে ধরতে পারিনি। আমার ব্যর্থতা শুধুমাত্র আমার ফোনটার জন্যই। আমি আমার মেয়ের উপর রাগ করে কি লক যে হাজিবিজি করে দিয়েছিলাম, আমি নিজেই খুলতে পারছিলাম না। তারপর আমার ননদের ছেলের কাছে যাওয়ার পরে অনেক চেষ্টা করে ট্রাই করে তারপরে ফোনটা আমাকে খুলে দিয়েছে। সত্যি বন্ধুরা, মানে বললে হয়তো কম বলা হয়ে যাবে, মানে কি বলবো, আমি ভীষণ একটা চিন্তায় ছিলাম যে ফোনটা কি করে খুলবো। তা ও যে আমাকে এরকমভাবে খুলে দিয়েছে, মানে ওকে কিভাবে যে কি বলবো বুঝতে পারছি না। যাই হোক, ওর জন্যই আজকে ভিডিওটা করতে পারছি। ও তো অনেক ছোট, ওকে ধন্যবাদ জানানো যাবে না। তো যাই হোক, আমার তরফ থেকে ওর জন্য অনেক অনেক ভালোবাসা থাকলো। ও যেন অনেক ভালো থাকে। সত্যি ওর জন্য আমাদের পাড়ায় প্রত্যেকটা মানুষের প্রচণ্ড হেল্প হয়, কেন কি সবার সমস্যা ওই সলভ করে দেয়। তো চলো ব্লগটি শুরু করি, পরে ফিরে আসছি তোমাদের সঙ্গে কথা বলতে। এই যে বন্ধুরা, সব কাজকর্ম সেরে স্নান টান করে নিলাম। এখন সন্ধ্যাবেলা হালকা পাতলা একটা টিফিন করব, তারপর আমাদের কীর্তনের ওখানে খাওয়া দাওয়া হচ্ছে, ওখানে যেয়ে আবার খাওয়া দাওয়া করবো। তো চলো, অনেক কাজ করেছি, তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এই বন্ধুরা দেখতে পাচ্ছ, এই বিছানাটা গুছিয়েছি, আর এইদিকে এই জামা কাপড়গুলো ভাঁজ করেছি, এইদিকে এই শোকেসটা গুছিয়েছি, এইদিকে আলনাটা গুছিয়েছি। একটা কচ্ছপ রয়েছে আমার মেয়ের, দেখতেই পাচ্ছ, দাঁড়াও দেখাচ্ছি ভালো করে। এই যে, আর এই বিছানার চাদরটা চেঞ্জ করেছি। আজকে অনেক কাজ, সারাটা দিন ধরে কাজ করেছি। আর এই যে এখন আমার ছোটো মেয়ের একটা বায়না হয়েছে, এই যে দেখতে পাচ্ছ একটা কচ্ছপ, এই কচ্ছপটা নিয়ে আমার ছোটো মেয়ে শুয়ে থাকে রাত্রেবেলা। আর চলো, আমার বড় মেয়ে সেজেছে, তোমাদেরকে দেখাই। এই দেখো বন্ধুরা, আমার মেয়ে মায়াপুর থেকে গুপি ড্রেসটা নিয়ে এসেছিলো, কিন্তু কোনোদিনও পরেনি, আজকে পরলো। দেখো কেমন করে সেজেছি। আমাদের বাড়িতে কীর্তনটা আমি রাধা সাজলাম, আমাকে দেখে কি বলবে লোকে? হ্যাঁ, একটু তোমরা দেখে কমেন্ট করো আমাকে কেমন লাগছে, তোমরা বললেই আমি শান্তি পাবো। দেখো সেজেছে, খুব সুন্দর লাগছে তোমাকে। রাধে রাধে। বন্ধুরা, আমাদের উঠোনে খাওয়া দাওয়া চলছে, একটা অনুষ্ঠানের খাওয়া দাওয়া। আর আমরা দেখো কিভাবে রয়েছি শীতে, বাইরে বেরিয়েছি। আজকে 4-5 দিন হয়ে গেছে আমি ব্লগে আসিনি সামনে, কারণ আমার ফোনে একটু ডিস্টার্ব হয়েছিল। আর কি বলবো, ফোন তো খুলতেই পারছিলাম না। ননদের ছেলে আমাকে প্রচণ্ড পরিমাণে হেল্প করেছে, ওই আমাকে ফোনটা খুলে দিয়েছে। তা চলো, আমাদের প্যান্ডেল হয়েছে বাড়িতে, কত লোক খাওয়া দাওয়া করছে দেখি। এই দেখো বন্ধুরা, কত লোক খাওয়া দাওয়া করছে আমাদের উঠানে, আর আমরা তো উঠানে দাঁড়িয়ে রয়েছি। দেখো এই যে বন্ধুরা, সবাই খাওয়া দাওয়া করছে। চলো, আমার বোন এসছে, আমার মেজো বোন, তাকেও দেখিয়ে দিই। চলো, ও কেবলমাত্র আসলো আমাদের বাড়িতে। এই যে আমি এখন ঘরে ঢুকছি, আর আমার একটা ননদও এসছে, দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। চলো, এই যে আমার ননদ এসছে, ডল বেবি। আর এই যে আমার বোন এসেই বাবুকে কোলে করে নিয়ে দাঁড়িয়ে রয়েছে। এই যে মামি আমাদের বাড়ি পিঠে বানিয়ে দিচ্ছে। বোনরা এসছে, বোনরা পিঠে খেতে চেয়েছে, বায়না করেছে, তাই মামি বলছে আমি বানিয়ে দেবো। আর তার থেকেও বড় কথা, ওনার ভাগ্নের জন্য স্পেশালি উনি বানাচ্ছে পিঠে। চলো তোমাদেরকে কাছ থেকে দেখিয়ে দিই। এই দেখো, এই যে মামি পিঠে বানাচ্ছে, আর ওনার ভাগ্নে ডিরেকশন দিচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। পিঠে বানাচ্ছে, দেখো ভাগ্নে বলছে খুব সুন্দর হচ্ছে মামি পিঠেগুলো। তাকা একটু, তুমি একটা খেয়ে দেখো কেমন বানাচ্ছে মামি।
এই যে মামি পিঠে বানাচ্ছে, আমি এসে দাঁড়ালাম, ওনার ভাগ্নে চলে গেল। দেখো আসো বন্ধু, তোমরাও সবাই খেয়ে যাও টিনার বাড়ি এসে। দেখো তোমাদেরকে ডাকছে কিন্তু, চলে এসো খাওয়ার জন্য। কীর্তন শুনে যাও আর পিঠে খেয়ে যাও। আজকে সবার কীর্তনে পিঠে দেওয়া হবে সবাইকে একটু একটু করে, তখন বুঝতে পারবা কিরকম লাগে। এই যে আমার ননদ ডিরেকশন দিচ্ছে আমার বোনকে, ফেস ওয়াশ কিভাবে কি করে অ্যাপ্লাই করতে হয় সেটা সাজেশন দিচ্ছে। আর এই যে আমার সোনামণি ওর ছেলেকে দেখো ধুতি পাঞ্জাবি পরিয়েছে, তোমাদেরকে এখন দেখাতে পারছি না, ও আজকে জামাই সেজেছিল। আর বাইরে তো খাওয়া দাওয়া চলবে, তাই ক্যাটারিং সব এসে গেছে। আর এই দেখো আমার সোনামণি, ওর তো কষ্ট করে বানাতে হয়নি, এর জন্য পিঠেগুলো সব প্রদীপে ডাইস করছে। হ্যাঁ, তাই দেখে আমার বোনু হাসছে। ননদের হাসিটা দেখো, কেউ মানে ভীষণ কিউট। আর তার থেকেও একটা কথা বলতে চাই, যদি কেউ ভালো জামাই থেকে থাকো অবশ্যই আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। এই দেখো আমাদের সুন্দরী ননদ, বিয়ে পাস, ব্রাইডাল মেকআপের কোর্স করেছে, চাকরিও করেছে 2-3 বার, এখন বাড়িতে বসা আছে, শুধু চিকেন মোমো আর হচ্ছে ভাপা পিঠে সব কিছু তৈরি করতে পারে, মানে যাবতীয় রান্নাবান্না এক্সপার্ট। এটা একটু মিথ্যে নয়, সবাই এসে ট্রাই করে দেখতে পারো যে সত্যি না মিথ্যে। আমাকে নাকি ট্রাই করে দেখবে। দেখো বন্ধুরা, আবার একটু পুশ করে ফিরে আসতে হলো। অ্যাকচুয়ালি ট্রাই বলতে তোমরা অন্য কিছু ভেবো না, মানে খাবারটা ট্রাই করে দেখতে পারো, মানে এসে চেক করে দেখতে পারো কেমন কি রান্না করতে পারে। মিথ্যে বলছি না, সত্যি বলছি। শুধু যদি বলো যে এই জিনিসটা রান্না করে দিতে হবে, একদম সঙ্গে সঙ্গে বানিয়ে দেবে। রান্নার দিকে ভীষণ এক্সপার্ট, আমি একদম সত্যি কথা বলছি, একটু মিথ্যে বলছি না। আর দেখো কাছ থেকে দেখায় কতটা কিউট দেখতে, দেখো ডল বেবি পুরো। হাই বাবা, লজ্জা লাগে দেখো। আর চুলগুলো দেখেছো কতটা সিল্কি, দেখো এত সুন্দর। ওরে বাবা দেখো কত সুন্দর। ঠিক আছে, সব দিক দিয়ে পারফেক্ট, তবু এসে দেখতে না না নাকটা বোচা হলেও ভীষণ কিউট, ডল বেবি দেখতে। তাই এসো। আর কিভাবে খোঁজ পাবে আমি তাও বলে দিচ্ছি, যদি যোগাযোগ করতে চাও অবশ্যই ভোডাফোন টাওয়ারের পেছনে চলে এসো, ওইখানেই আমার বাড়ি। না না ছাড়বো, কি বলে মা, সত্যি বলছি। আমার ননদকে যদি দেখতে আসতে চাও, আমি ঠিকানাটা বলে দিচ্ছি, ওদের বাড়ির ঠিকানাটা বলছি না, আমার সঙ্গে আগে যোগাযোগ করো, আমি তোমাদেরকে নিয়ে যাব। আমার বাড়ির ঠিকানা হচ্ছে ভোডাফোন টাওয়ারের পেছনে, থানার গলি, হাটবাজারের পেছনে, তাও বলে দিচ্ছি, থানার পেছনে, হাটবাজারের পেছনে, ভোডাফোন টাওয়ারের পেছনে, 3টে লোকেশন দিয়ে দিলাম। তো চলো।